আজকে হচ্ছে দীর্ঘ উত্তরধর্মীর যে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে 7 পর্যন্ত হয়েছিল। 8এরটা একই ধরনের অঙ্ক আছে, বাড়িতে করতে হবে। আমি 9-এর অঙ্কটা করব। তো 9-এর অঙ্কটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বলেছে 3x + 4y - 24 = 0। 3x + 4y - 24 = 0। এই সরলরেখাটি এক্স অক্ষকে আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে সেটা বলে দিয়েছে, যে ওয়াই অক্ষকে এ বিন্দুতে আর এক্স অক্ষকে হচ্ছে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এই রকম যদি হয় তাহলে আমরা কি করব, এই সরলরেখাটাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করব। তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ করার জন্য 24কে ডান দিকে নিয়ে গেলাম, দিয়ে 24 দিয়ে সমীকরণটাকে ভাগ করে দিলাম। তাহলে এক্স বাই হবে 8 প্লাস ওয়াই বাই হবে হচ্ছে 6 = কত 1। তাহলে এবার আমরা কি করব, এই সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে সেটা একটু আমরা এখানে, তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে হচ্ছে 8,0 বিন্দুতে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে 8,0, আর ওয়াই অক্ষকে ছেদ করেছে 0,6 বিন্দুতে। তাহলে এটা হলো 0,6, ঠিক আছে? তাহলে এটা হলো এই সরলরেখাটার সমীকরণ। এবার এই বিন্দুটার নাম বলেছে এ, আর এই বিন্দুটার নাম বলেছে বি। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমাকে বলেছে যে এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা যেটা 0,-1 বিন্দুগামী। তাহলে 0,-1 বিন্দু কোথায় আছে? এখান থেকে 0,-1 এটা, ঠিক আছে? এটা হচ্ছে 0,-1। তাহলে বলেছে এই বিন্দুগামী একটা সরলরেখা যেটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সেটা কোনটা? এই যে এটা। তাহলে এটা হলো সেই সরলরেখাটা যেটা 0,-1 বিন্দুগামী আর এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই সরলরেখাটাকে কি করেছে, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক মানে সমদ্বিখণ্ডক আবার সেটা লম্ব। তাহলে সেটা কি করেছে, ওই সরলরেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি ধরলাম যে এই যে দাগটা টানলাম আমি, এই দাগটা হচ্ছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি, ঠিক আছে? তার মানে ডি হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে এই ডিসি এইটাকে সি বিন্দুতে ছেদ করেছে, এই যে বিন্দুটার নাম বলে দিয়েছে সি। তাহলে ডিসি হলো এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে? তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ সি বি এই কোণটা হচ্ছে এক সমকোণ। অর্থাৎ এই যে এ সি বি মানে এটা যোগ করলে যেটা পাওয়া গেল এসি, আর এই সি বিন্দুর সাথে এটা যোগ করলে যেটা পাওয়া গেল বি। তাহলে এটা হলো কি, এই কোণটা দেখাতে হবে এক সমকোণ। তাহলে এক সমকোণ দেখানোর উপায় কি, আমি এসি এর প্রবণতা বের করব, বিসি এর প্রবণতা বের করব, গুণ করে দেখব যে -1 হচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে এসি এর প্রবণতা জানতে গেলে সি বিন্দুর স্থানাঙ্ক দরকার, কারণ এ তো জানা আছে। বিসি এর প্রবণতা জানতে গেলে সি বিন্দুর স্থানাঙ্ক দরকার। তাহলে আমার প্রথমত টার্গেট হচ্ছে এই সি বিন্দুটার স্থানাঙ্কটাকে বের করা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে পাবো, সেটা হচ্ছে এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটার ছেদবিন্দু, ঠিক আছে? তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে একটু লিখে নিই, যে 0,-1 বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হলো, ঠিক আছে? তাহলে 0,-1 তো, তাহলে ওয়াইয়ের মানটাই হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হয়। তাহলে সমীকরণ হবে কত, ওয়াই = -1। তাহলে ওয়াই = -1, অর্থাৎ আমি এই সরলরেখাটার সমীকরণ পেয়ে গেলাম। এবার হচ্ছে এই ডিসি এর সমীকরণটা বের করতে হবে। তাহলে ডিসি হচ্ছে কি এ বি এর উপর লম্ব। তাহলে এ বি এর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে একটু দেখ ভালো করে। সমীকরণটা কি হবে, যে এ বি হচ্ছে কোনটা, এটা। তাহলে এর সাথে লম্ব মানে কত হবে, 4x - 3y = কত, কে, ঠিক আছে? এই যে এর লম্ব সরলরেখার সমীকরণ এটা, ঠিক আছে? 4x - 3y = কে করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কমা দিয়ে এটি
ডি ডি বিন্দুগামী, ঠিক আছে, ডি বিন্দুগামী। তাহলে ডি বিন্দুটা অ্যাকচুয়ালি কত বিন্দু সেটা সাথে সাথে বের করে নিই। ডিটা আবার এ বি এর মধ্যবিন্দু, তাহলে কী হবে 0+8/2 মানে 0+8/2 কমা 6+0/2, এই যে 6+0/2, তার মানে ডি বিন্দুটা অ্যাকচুয়ালি কত 8/2 মানে হচ্ছে 4,3, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 4,3, ঠিক আছে। তাহলে ডি বিন্দুটা এত বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে কে এর মানটা পেয়ে যাব। তাহলে যদি বসাই তাহলে 4×4 = 16 - 3×3 = 9 সমান কত কে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কে সমান কত হবে, 16 থেকে 9 বাদ দিলে 7। তাহলে কে এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা ডিসি এর সমীকরণ। তাহলে ডিসি এর সমীকরণটা কত, অতএব ডিসি এর সমীকরণ কত হলো, তাহলে 4x - 3y = কত 7, ঠিক আছে। তাহলে এটা কার সমীকরণ, এই যে এটা, আর এটার সমীকরণ কোনটা, এটা। তাহলে এটাকে আর এটাকে এবার সমাধান করলে সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে এটাকে আর এটাকে যদি সমাধান করতে হয় তাহলে এক্স আর ওয়াইয়ের মান পাবো। তো ওয়াইয়ের মান তো আগে থেকেই পেয়ে গেছি, y = -1। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই। তাহলে এখন এটাকে একটা নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে এখন 3 এবং 2 সমাধান করে পাই, তাহলে কি হবে 4 × x - 3 × -1, কারণ y এর মান তো -1, এই যে। তাহলে এটা কত হয়ে যাবে 3 × 1 হয়ে গেল, -1টা প্লাস হয়ে গেল এটা। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে x = 7 - 3 মানে 4, 4কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হলো, সি বিন্দুর স্থানাঙ্ক হলো 1, y এর মান তো -1, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 1, -1, তাই তো। তাহলে আমি এসি এর প্রবণতা বের করি এখন। এসি এর প্রবণতা গুণিত বিসি এর প্রবণতা, এর মানটা বের করব, ঠিক আছে, প্রবণতা। তাহলে দেখি এসি এর প্রবণতা সমান কি হয়, y2 - y1/x2 - x1। তাহলে এখানে এ তো কত, এই যে 6,0, তাহলে 6 হচ্ছে, তাহলে এসি এর প্রবণতা, আচ্ছা বিন্দুগুলো একটু এখানে লিখে নিই। এ বিন্দুটা হচ্ছে কত 0,6, আর বি বিন্দুটা হচ্ছে কত 8,0। তাহলে এসি এর প্রবণতা মানে y2 - y1 মানে 6 + 1/0 - 1 ইন্টু বিসি এর প্রবণতা মানে কত হবে 0 - 6, 0 - 6 হয়েছে, বাই হচ্ছে কত 8 - 0, তাহলে 8 এই ভুল হয়ে গেল, কত হবে বিসি, তার মানে এটার সাথে এটা তো, তাহলে 0 - -1, তার মানে এটা হয়ে গেল 0 + 1, ঠিক আছে, বাই 8 - 1। তাহলে এটা সমান কত হচ্ছে 7/-6, 0 - 6 মাইনাস এটা 1 হবে, 0 - এটা 1 হবে, ঠিক আছে, ভুল হয়ে যাচ্ছে বারবার। তাহলে 7/-1 ইন্টু 1/7, 1/7 কাটাকাটি করলে কত পাওয়া যাচ্ছে -1। তাহলে এসি এর প্রবণতা আর বিসি এর প্রবণতা গুণ করে -1 পাওয়া গেল নিচের লাইনে। অতএব সাথে সাথে কি লিখতে পারবো, অতএব কোণ এসিবি = এক সমকোণ, ব্যাস প্রমাণিত, ঠিক আছে। এটা লিখতে হবে এর নিচে, অতএব কোণ এসিবি = এক সমকোণ, প্রমাণিত, ঠিক আছে, ব্যাস এটা গেল। এবার আমরা করব হচ্ছে 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তাহলে 11 নম্বর অঙ্কটা দেখি এবার কি বলেছে যে 3টে সরলরেখা দিয়ে দিয়েছে, এই সরলরেখা 3টা দ্বারা গঠিত যে সমদ্বিবাহু ত্রিভুজ তার শীর্ষকোণের মানটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখি সরলরেখা 3টা একটু টুকে নিই। তাহলে a + b × x প্লাস a - b × y হয়েছে, -2ab = 0, দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম। তারপরেরটা দিয়েছে a - b × x প্লাস a + b × y হয়েছে,
ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে 2ab ইজ ইকুয়াল টু হচ্ছে 0, দাগ টেনে 2 নাম্বার। আর একটা সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, দাগ টেনে 3 নাম্বার। বলেছে যে এই যে ত্রিভুজটা দিয়ে একটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি গঠিত হয় তাহলে তিনটা দ্বারা গঠিত কোণগুলো আমি বের করব। ঠিক আছে, কোণগুলো যদি বের করতে হয় তাহলে আগে প্রবণতাগুলো দরকার। তাহলে 1 নং এর প্রবণতা বের করি। 1 নং এর প্রবণতা m1 সমান সমান মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি। 2 নং সরলরেখার প্রবণতা m2 সমান সমান কত হবে, মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, তাহলে কত হবে, এটা হচ্ছে এক্সের সহগ হচ্ছে এ মাইনাস বি বাই ওয়াইয়ের সহগ হচ্ছে এ প্লাস বি। আর 3 নং সরলরেখার প্রবণতা হচ্ছে m3 সমান সমান মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ সমান সমান -1। ব্যাস, প্রবণতাগুলো পেয়ে গেলাম। এবার 1 আর 2 এর মধ্যবর্তী কোণ, তাহলে 1 ও 2 এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে, আলফা হলে tan আলফা সমান সমান মড অফ কত হবে, m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2। মানগুলো বসিয়ে দিই, তাহলে কত হবে দেখতো, m1 মাইনাস m2, তাই না? তাহলে এটা হচ্ছে m1, এটা হচ্ছে এটা, তাই না? তাহলে কত হবে, মাইনাস এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে কত এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি, বাই হচ্ছে কত 1 প্লাস কত হচ্ছে m1 আর m2 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর উপর নিচে কেটে গিয়ে এটা 1 হয়ে যাবে, তাহলে একবারে করে দিলাম 1। তাহলে এটা হয়ে গেল কত, নিচে হচ্ছে 2 আর উপরে যদি লসাগু করে দিই তাহলে কত হবে, এটা ভুল লিখে দিয়েছি একটু আমি, এখানে উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে। হ্যাঁ, তাহলে লসাগু কী হবে, এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি, আজকে বারবার ভুল হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস তো সামনে আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, প্লাস হচ্ছে এটা যদি করি তাহলে এটা হবে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, বাই হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যেটা গুণ করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। ঠিক আছে, আর উপরে হবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে যেটা হবে এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, মাইনাসটা কমন নেওয়ার পরে তাহলে সেটা 4ab সূত্র, তাহলে এটাকে মাইনাস 4ab লিখে দিলাম একবারে। ঠিক আছে, তাহলে 2 যদি কেটে যায়, মডের ভিতরে মাইনাস উঠিয়ে দিচ্ছি, তাহলে এটা 2 কেটে 2 আর 4 কেটে গেলে 2ab বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মডের ভিতরে মাইনাস রাখা না রাখা একই ব্যাপার, তাহলে এটা হয়ে গেল। এবার একই রকমভাবে আমরা 2 আর 3 এর মধ্যবর্তী কোণ বের করব। ঠিক আছে, দেখি কি পাওয়া যায়। এবার হচ্ছে আমি 2 আর 3 এর মধ্যবর্তী কোণ বের করব। ঠিক আছে, তাহলে 2 ও 3 এর মধ্যবর্তী কোণ বিটা হলে কত হবে, tan বিটা সমান সমান কত হবে, মড অফ m2 মাইনাস m3 বাই হচ্ছে 1 প্লাস m2 m3। ঠিক আছে, সব মানগুলো বসিয়ে দিই। এবার মানগুলো যদি বসাই তাহলে কি পাওয়া যাচ্ছে, এটা মাইনাস এটা, তাই না? তাহলে মাইনাস এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, বাই 1 মাইনাস এটা আর এটা গুণফল 1 প্লাস দিয়ে, তাহলে কত হয়ে যাবে, এ মাইনাস বি বাই এ প্লাস বি। ঠিক আছে, ব্যাস এটা। তাহলে এবার লব আর হরকে আমি এ প্লাস বি দিয়ে গুণ করে দিচ্ছি, লবকে এ প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বিটা কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস বি, আর একে এ প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বি হবে।
নিচেও এ প্লাস বি দিয়ে গুণ করছি, তাহলে 1কে গুণ করলে এ প্লাস বি হবে, প্লাস এটা গুণ হলে এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি হচ্ছে, মাইনাস এ আর প্লাস এ কেটে যাচ্ছে, আর বি বি থাকছে, এখান থেকে মাইনাস বি আর প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, এ এ থাকছে। তাহলে মড অফ 2b/2a সমান সমান এটা কত হয়ে গেল, মড অফ b/a। ব্যাস এটা ঠিক আছে। আর যদি 1 আর 3-এর মধ্যবর্তী কোণ বের করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখি, যে 1 ও 3 এর মধ্যবর্তী কোণ সমান সমান কত হবে, 1 আর 3-এর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে, যদি গামা হয় তাহলে ট্যান গামা সমান সমান m1 মাইনাস m3, ঠিক আছে। বাই হচ্ছে 1 প্লাস m1 m3, তাহলে এখান থেকে কত হবে, m1 মানে হচ্ছে মাইনাস a প্লাস বি বাই এ মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস 1, বাই হচ্ছে 1 প্লাস এ প্লাস বি বাই এ মাইনাস বি। লব আর হরকে যদি আমি এ মাইনাস বি দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাবে, এটা মাইনাস এ মাইনাস বি, তো প্লাস এ মাইনাস বি দিয়ে লবকে গুণ করলাম। তাই হরকে যদি গুণ করি তাহলে কি হবে, হরকে গুণ করতে গেলে হবে হচ্ছে এ মাইনাস বি প্লাস হচ্ছে কত, এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখতো, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে, ঠিক আছে। নিচে হচ্ছে মাইনাস বি আর প্লাস বি কেটে যাবে, তাহলে পাওয়া গেল মাইনাস 2b বা হচ্ছে কত 2a। মডের ভিতরে মাইনাসের রাখা না রাখা একই ব্যাপার, তাহলে b/a। তাহলে এখান থেকে এবার কি দেখতে পাচ্ছি, যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখ বিটা কোণ ট্যান বিটার মান যা বেরোলো, ট্যান গামার মান তাই বেরোলো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, যে বিটা আর গামা হচ্ছে সমান। তাহলে বিটা আর গামা যদি সমান হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, যে বিটা আর গামা যদি সমান হয়ে যায় তাহলে সেটা হচ্ছে ত্রিভুজটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সেই ত্রিভুজটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে আমি সেখান থেকে তৃতীয় কোণটা পেয়ে যাব। তাহলে অতএব ট্যান বিটা সমান সমান ট্যান গামা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে অতএব বিটা সমান সমান হয়ে গেল গামা। তাহলে ত্রিভুজটা হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমাকে ত্রিভুজটার কী বের করতে হবে, তৃতীয় কোণের মানটা বের করতে হবে। তৃতীয় কোণটাই হবে শীর্ষ, ঠিক আছে। তাহলে অতএব এই বিটা আর গামা যদি সমান হয়ে যায় তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে এই কোণ দুটো বাদে বাকি যে কোণটা আছে সেটাই শীর্ষকোণ। তাহলে শীর্ষকোণটা হলো কি, আলফা। তাহলে শীর্ষকোণ যদি আলফা হয় তাহলে এখান থেকে আমি ট্যান আলফার মানটা বের করে রেখেছিলাম, এই যে। এবার এটা থেকে একটু উত্তরটা মিলানোর জন্য ক্যালকুলেশনটা কি করব, একটু দেখে নিতে হবে। তাহলে ক্যালকুলেশনটা হবে, অতএব ট্যান আলফা সমান সমান কি, ওই যে মড অফ 2ab/a² - b², এটা বের করে রেখেছিলাম। তাহলে এখান থেকে কি হবে, লব আর হরকে এ দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। এ দিয়ে মানে এ² দিয়ে যদি লব আর হরকে ভাগ করে দিই তাহলে এটা হবে 2 × b/a, এ² দিয়ে ভাগ করলে 1 - b/a তার হোল স্কোয়ার। এবার b/a মানে তো বের করে রেখেছিলাম, এই যে b/a মানে কত, ট্যান বিটা। তাহলে সেই মানটা এখানে আমি বসিয়ে দিলাম, এই যে 2 ট্যান বিটা বাই 1 - tan² বিটা। তাহলে এটা ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে tan 2 বিটা। তাহলে tan 2 বিটা হলো, দুদিক থেকে মডটা উঠিয়ে দিলে যেহেতু নেগেটিভ আর নাই তাহলে মড উঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল tan 2 বিটা। তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু tan 2 বিটা। তাহলে দুদিক থেকে ট্যান উঠে গেলে আলফা সমান সমান 2 বিটা। তাহলে বিটার মান কত, বিটার মান যেহেতু ট্যান বিটা সমান সমান হচ্ছে b/a, তাহলে বিটা সমান সমান কত হবে, ট্যান ইনভার্স b/a। তাহলে এখান থেকে বিটার মানটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে যেহেতু ট্যান বিটা সমান সমান b/a, তাহলে এখান থেকে আমি বিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স b/a এইভাবে লিখতে পারবো, ঠিক আছে, ট্যান ইনভার্স b/a। তাহলে এই মানটা বসিয়ে দিলাম, ব্যাস, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। ব্যাস, এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে